নমস্কার বন্ধুরা, আমি ববিতা চলে এলাম তোমাদের সামনে ছোট্ট একটা ভিডিও নিয়ে। তো বন্ধুরা, আজকে সারাদিনে কি করছি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সবার প্রথমে দেখো সবজি নিয়ে বসে পড়েছি। তো তার আগে বলছি বন্ধুরা, তোমরা যারা নতুন এখনও অবধি সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে রেখো, তাহলে আমি যখনই ভিডিও আপলোড করব তোমাদের সামনে চলে আসবে। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখছো তারা অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে রেখো, তাহলে এরকম নিত্য নতুন ভিডিও তোমাদের সামনে রোজ আসবে। তো দেখো, এখানে শোলা কচু আর আলু কেটে নিয়েছি। তো এটা রান্না করব আমি আজকে মাছ দিয়ে। এই যে মাছটা দেখো, এখনও ধোয়া হয়নি। তো সব কিছু আগে কেটে নিচ্ছি, তারপরে এগুলো সব ধুতে নিয়ে যাব। আর এখানে সব কিছু মিশিয়ে একটা সবজি করব। তো এই সবজিটা তোমাদেরকে কিভাবে আমি করব তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো সবার প্রথমে দেখো আমি কড়াই বসিয়ে দিয়েছি। আর এখানে দেখো আকাশটা কতটা সুন্দর লাগছে, আর রৌদ্রটাও অনেকটা উঠেছে। দেখো গাছ থেকে কতগুলো পেয়ারা পড়েছে, এখন আর পেয়ারা খাওয়ার লোক নেই, অনেক পেয়ারা পড়েছে। দেখো এখানে আমাদের 2টা পেয়ারা গাছ আছে। তো 2টা গাছ থেকে অনেক পেয়ারা হয়, খেয়ে আর কি শেষ করা যায় না, এত পেয়ারা হয়। আর এখানে মাছটাও আমি ভাজা বসিয়ে দিয়েছি দেখো। আর এই যে একটা ধইনা গাছ আছে আমাদের, তো বেশি নেই, একটাই গাছ হয়েছে। এর আগে অনেক ছিল, সবগুলো আমাদের বাড়িতে যেহেতু বন্যা হয়, বন্যার কারণে সব গাছ মরে গেছে। তো আমি কয়েকটা ধইনা পাতা নিচ্ছি। দেখো কত পেয়ারা, দেখেছো? আর এর আগে তোমরা নিশ্চয়ই দেখেছো, যারা যারা আমার ভিডিও দেখেছো, যে আমাদের এখানে কতটা বন্যা হয়েছে। আর এখন আমি ধইনা পাতাগুলো ধুয়ে নিয়ে যাচ্ছি। তো চলো, ধইনা পাতাগুলো ধোয়া হয়ে গেছে। আর এখানে দেখো কত জামা কাপড় ভর্তি, কেননা কয়েকদিন থেকে কন্টিনিউ বৃষ্টি হচ্ছে। আর এই জামা কাপড়গুলো সব ধোয়া জামা কাপড়, একটু করে ধুয়েছি আর এনে ওখানে মেলে দিয়েছি। তো এখনও ঠিকমতো শুকায়নি, শুকালে এগুলো গুছিয়ে নেব। আর দেখো আমি রান্না করছি আর তোমাদেরকে ট্রেন দেখাচ্ছি, একটু ভালো করে দেখো, তাহলে তোমরা দেখতে পারবে কি স্পিডে ট্রেন যাচ্ছে। আমার রান্নাঘর থেকে ট্রেন দেখা যায়। তো দেখো মাছগুলো ভাজা হয়ে গেল, একটুখানি মাছের তেল আছে দেখতে পাচ্ছ, এটা আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে একটু ভেজে নেব। তো ভাজা হয়ে গেছে মাছের তেলটা, এখন আমি একটু আদা থেতিয়ে সোমবারে দিয়ে দিলাম। আর দিলাম হচ্ছে পেঁয়াজ, আর দিয়ে দিলাম একটুখানি কালো জিরা, তারপরে দিয়ে দিলাম সবজিগুলো। এই রান্নাটা একদম সিম্পলের মধ্যে, সেরকম কিছু এটাতে লাগে না। আর এটা খেতেও খুব ভালো লাগে গরম ভাতের সঙ্গে। তো আমি হলুদ আর লবণটা স্বাদ মতো দিয়ে দিলাম। আর এই রান্না সবাই জানো তোমরা, তাই না? একদমই সিম্পল একটা রান্না। কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম, তারপর ভালো করে এটাকে একটু আমি কষিয়ে নেব। তার আগে ঢেকে দিলাম। তো ঢাকনাটা তুলে একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম, আবারও ভালো করে এটাকে কষিয়ে নেব। তো দেখো এটা আবার ঢেকে রেখে দিলাম। আর এখানে দেখো জিরা, আদা আর লঙ্কা, এটা আমি বেটে নেব। এটা হচ্ছে আমি শোলা কচুর জন্য বেটে নেব। তো এখন আমি মাছের মাথাটা দিয়ে দিলাম, এটা যেহেতু মাছের মাথা দিয়ে আমি করব। তো মাছের মাথাটা দিয়ে একটু মাছের মাথাটাকে ভালো করে ভেঙে দিয়ে দিলাম, তারপরে ভালো করে আবারও এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। তোমরা কে কে এরকম করে খাও আমাকে
একটু প্লিজ কমেন্টে জানিও। আমার তো দারুণ লাগে খেতে। তো তারপরে একটু জল দিয়ে দিলাম আর এখন ঢেকে দিলাম। তো চলো ঢাকনাটা খুলে দেখি কি হলো। এই দেখো ঢাকনাটা খুলে দেখো কতটা সুন্দর হয়েছে সবজিটা। আমার তো এরকম সবজি খেতে খুবই ভালো লাগে। আর এই যে ধনিয়া পাতাটা দেখলে, এটা এখন আমি উপরে ছিটিয়ে দিলাম। তো হয়ে গেছে আমার মাছের মাথা দিয়ে চচ্চড়ি বলবো না ঘন্ট বলবো, যাই হোক চচ্চড়ি বলছি। তো তোমরা এরকম করে কে কী খাও কমেন্টে জানিও। আর ওই যে দেখো আমার ছোট ছেলে সারা দিন পেয়ারা পেয়ারা করে, কিন্তু মানে পারবে ঠিকই, অতটা খায় না। তো মশলাটা আমার বাটা হয়ে গেল এদিকে। তো দেখো সবজিটা হয়ে গেছে, কতটা সুন্দর লাগছে তাই না? তো সরি বন্ধুরা, আমি যেহেতু ভয়েসটা ভিডিও করার অনেকটা পরে দিয়েছিলাম, তো মাছের তেলটা আমি তখন দেখিয়েছিলাম ঠিকই, কিন্তু ভাজতে পারিনি। তো এখন দেখো মাছের তেলে আমি লবণ হলুদ দিয়ে দিয়েছি। এখন ওখানে কাঁচা লঙ্কা পেঁয়াজও দিয়ে দিয়েছি। তো এটা একটু আমি হালকা ভেজে নিচ্ছি। তো এরকম করে মাছের তেল ভাজাও খেতে ভালো লাগে। যেহেতু ভয়েসটা কয়েকদিন পরে দেওয়াতে আমি বুঝতে পারিনি যে মাছের তেলটা ভাজা হয়েছে কিনা। তো যাই হোক, এখন দেখিয়ে দিলাম তোমাদেরকে। আর দেখো আরও দুটো বাচ্চা চলে আসছে আমাদের পাশের বাড়ির। আর ওই যে আমার ছোট ছেলে দেখো পেয়ারা গাছ থেকে পেয়ারা খাচ্ছে। তো যাই হোক, মাছ ভাজা হয়ে গেছে, চচ্চড়িটাও হয়ে গেছে। এখন ছেলেদেরকে একটু ভাত খাইয়ে দেব। সবজিও হয়ে গেছে আমার, তো ওদেরকে একটু খাইয়ে দিয়ে তারপরে এগুলো আমি পরিষ্কার করব। তো গ্যাস মোছা হয়ে গেছে, ছেলেকেও খাওয়ানো হয়ে গেছে। তো জামা কাপড়ও অনেকগুলো আবার ধুয়ে দিলাম দেখলে। আর এই যে কতগুলো জামা কাপড়, এগুলো সব আজকে আমাকে গোছাতে হবে, না গোছালে একদমই চলবে না। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর প্লিজ ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিয়ে দিও। আর যদি পারো ভিডিওটা একটু শেয়ার করে দিও। আর যারা নতুন বন্ধু এখনও অবধি সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ সাবস্ক্রাইব করো। পাশের বেল বাটনটা ক্লিক করে দিও, তাহলে আমি যখনই ভিডিও আপলোড করবো তোমাদের সামনে পৌঁছে যাবে। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখছো, তারা অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে রেখো। তো আজকের মতো সবাইকে টাটা, আবার দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিও।